আজকের এই ভিডিওতে কোনো টপিকস সম্পর্কে আমি আলোচনা করব না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে গল্প শোনাবো, তোমাদের সজীব ভাইয়ের জীবন থেকে নেওয়া বাস্তব গল্প, যেটি ইংরেজি গ্রামারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সময়টা ছিল 2019 সাল। 2019 সালে জেএসসি পরীক্ষা দিলাম। জেএসসি পরীক্ষা দিয়ে বেশ ভালো রেজাল্ট হয়েছিল। নবম শ্রেণীতে যখন উত্তীর্ণ হই তখন খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে বিজ্ঞান বিভাগে ভর্তি হব, মানবিকে ভর্তি হব, নাকি ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হব। তোমরা জানো বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর এরকম সমস্যার মধ্যে পড়ে যায়। পরিবার থেকে বলে তুমি সায়েন্স নাও, সে নিতে চায় মানবিক কিংবা ব্যবসা শিক্ষা। পরিবার থেকে হয়তো বলে তুমি ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হও কিংবা সায়েন্সে ভর্তি হও, সে হতে চায় মানবিক বিভাগে ভর্তি। এরকম হাজার হাজার শিক্ষার্থী রয়েছে বাংলাদেশে যারা হতে চাও এক বিভাগে ভর্তি, কিন্তু তাদের প্যারেন্টস কিংবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার প্রেশারের কারণে ভর্তি হতে অন্য আরেক বিভাগে। তো এরকমই এক সমস্যায় পড়েছিলাম আমিও। তোমরা জানো আমি ইতোমধ্যে আমার কয়েকটি পোস্টের মধ্যে বলেছিলাম আমরা দুই ভাই ছিলাম। আমি সজীব চক্রবর্তী, যে তোমাদের সামনে দাঁড়ায় কথা বলছে, অন্যজন আমার ভাই সৌরভ চক্রবর্তী। আমরা দুইজনেই একই সাথে জেএসসি পরীক্ষায় ভালো ফলাফলের সাথে নবম শ্রেণীতে উত্তীর্ণ হই। নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর ওই সেম সমস্যায় আমরা পড়ে যাই, আমরা বিজ্ঞান বিভাগে ভর্তি হব নাকি মানবিকে নাকি ব্যবসা শিক্ষা বিভাগে। আমি বলে রাখি, আমার ভাইয়ের মধ্যে কিছুটা উইকনেস ছিল, কিছু দুর্বলতা ছিল। সে বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করতে অনেকটাই ভয় করছিল যে সে আসলে পারবে কি পারবে না, কারণ তার ম্যাথের মধ্যে কিছু উইকনেস ছিল। যদিও আমার ম্যাথের মধ্যে সেরকম কোনো উইকনেস ছিল না। তো প্রথমত নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর প্রথমত নর্মালি আমরা দুই ভাই সায়েন্স নিয়েছিলাম। আমরা সায়েন্স নিয়েছিলাম, কিন্তু 1 থেকে 1.5 মাস পড়ার পর যখন আমার ভাইয়ের কাছে মনে হলো যে সেটা তার কাছে কমফোর্টেবল না, সে সেটাকে বিয়ার করতে পারতেছে না, টলারেট করতে পারতেছে না, তার কারণে বাধ্য হয়ে আমাকে মানবিক নিতে হয়েছিল। সে মানবিক নেয়। তো আমার পরিবার বলে, যেহেতু তোমরা দুই ভাই জমজ, একই সাথে ছোটবেলা থেকে পড়াশোনা করছো, তো নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর দুইজন দুই বিভাগে যাবে, বিষয়টা কেমন হয় না? দুইজনেই মানবিকে ভর্তি হয়ে যাও। তো বাবা মার কথা আর ভাইয়ের চাহিদা, এই দুই কারণে আমরা দুইজনই মানবিক বিভাগে ভর্তি হয়ে গেলাম। তো মানবিক বিভাগে আমরা যখন ভর্তি হই তখন মানুষের কথাবার্তাগুলো কীরকম ছিল ভাইয়া, তোমরা শুনে অবাক হয়ে যাবা যে এমনও কিছু কিছু মানুষ ছিল যারা আমার এতটাই ক্লোজ ছিল, এতটাই ঘনিষ্ঠ ছিল, যারা স্কুলে ছিল, তারা বলতো যে মানবিক নিয়েছো, মানবিক থেকে তো কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। আমি বলে রাখি, আমার বাসা দিনাজপুর জেলায়, বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি স্কুল থেকে উঠে আসা আমি। আমার স্কুলের নাম ছিল কল্যাণী উচ্চ বিদ্যালয়, যেটি বীরগঞ্জ উপজেলাতে অবস্থিত। তো ওই স্কুল থেকে এবং কি বীরগঞ্জ উপজেলা থেকে মানবিক থেকে, মানে মাধ্যমিক লেভেলের মানবিক থেকে বেস্ট রেজাল্ট করছে এমন কোনো রেকর্ড ততক্ষণ